সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাস সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধেই ফয়সালা হবে, বৈঠক খেলায় আর যাবেন না তারা। মধ্যস্থতাকারীদের কঠোর বার্তা দিয়ে দখলদারদের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আঘাতে আঘাতে ইসরায়েলকে ঝলসে দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইরান আবার বলেছে কারো কথা শোনার সময় নেই, এখন ইসরায়েলে আঘাত হানার পালা। অনেকে বলছেন এই হামলা হবে আগের হামলার চেয়ে বহুগুণ শক্তিশালী। আল মায়দিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের ৩১২তম দিনে হামাসের আল কাসম ব্রিগেডস দক্ষিণের খান ইউনিস শহরের আল জানা এলাকায় ব্যারেল বোমার মাধ্যমে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেছেন। আল কুদস এবং মুজাহিদিন ব্রিগেডসের সঙ্গে যৌথভাবে তাদের যোদ্ধারা মঙ্গলবার শহরের পূর্বে অবস্থান নেওয়া সেনা দলগুলোর ওপর বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন। কাসসামের তরফে বলা হয়, এদিন তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফা শহরের জালাতা এলাকায় আলিয়াসিন 105 শেলের মাধ্যমে আরেকটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন। শহরের পশ্চিমে তাল আল সুলতানের আলকুদস স্ট্রিটে আলকুদসের যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে সুয়াত এক্সপ্লোসিভের মাধ্যমে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হন কাসসামের যোদ্ধারা। একই এলাকায় এক জটিল অভিযানে জায়নবাদী সেনাদলের বিরুদ্ধে আগে থেকে বুবি ফাঁদ তৈরি করা 3টি টানেলের মুখে বিস্ফোরণ ঘটান তারা। তাছাড়া গাজার বাস্তুচ্যুত মানুষের ওপর নির্বিচার গণহত্যার জবাবে এদিন কাসসামের যোদ্ধারা তেল আবিব এবং তার আশেপাশের এলাকায় বোমা হামলা চালান। এই হামলার ফুটেজও প্রকাশ করেন তারা। এদিকে মঙ্গলবার খান ইউনিসের আবু হাদাফ এলাকায় অনুপ্রবেশ করা ইসরায়েলি সেনাদল এবং তাদের গাড়িগুলোর ওপর বোমা হামলা করে আল কুদস ব্রিগেডস। এদিন রাফার পশ্চিমে তাল আল সুলতানে ইসরায়েলের একটি মার্কাভা 4 ট্যাঙ্ক উড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করে ইসলামিক জিহাদের এই সামরিক শাখা। ভিডিওতে দেখা যায় দুই যোদ্ধা ইসরায়েলি ট্যাঙ্ক উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং বোতাম চাপার জন্য একে অপরের অনুমতি চাইছেন। এক যোদ্ধা বলেন, বন্ধু, সর্বশক্তিমান আল্লাহর নামে তোমার কাছে অনুমতি চাইছে, আমাকে ট্যাঙ্ক উড়িয়ে দেওয়ার অনুমতি দাও। শেষ পর্যন্ত দুইজন একসঙ্গে বোতাম চেপে মার্কাভা ট্যাঙ্ককে উড়িয়ে দেন। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। সকাল 8:30টার দিকে নাম গোপন রাখা অস্ত্রের মাধ্যমে মিসকাফ আর্ম সাইটের গোয়েন্দা সরঞ্জামের সরাসরি আঘাত হেনে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর রকেট অস্ত্রের মাধ্যমে মেতাত ব্যারাকের আশেপাশে শত্রু সেনাদের জটলায় আঘাত করা হয়। বেলা 1:45টায় তারা আর্টিলারি হামলা করেন অধিকৃত কফর সুবা হিলসের আল সামাকা সাইটের আশেপাশে মোতায়েন জায়নবাদী সেনাদের ওপর। এটিও লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। বিকাল 5:15টার দিকে তাদের বেশ কিছু রকেট আঘাত করে কফর সুবার রুয়েসাত আল আলম সাইটে। রাত 8টায় তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল জাল আল দেইর সাইটে মোতায়েন ইসরায়েলি সেনাদল। হিজবুল্লাহ জানায় তাদের ছোড়া রকেটগুলোর ব্যারেজ সাইটে সরাসরি আঘাত হানে। এরপর মাউন্ট নেরিয়া ঘাঁটিতে কয়েক ঝাঁক কাতিউষার রকেট নিক্ষেপ করেন লেবাননের যোদ্ধারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। এমন পরিস্থিতিতে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশ। কিন্তু এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। জবাবে পেজেশকিয়ান বলেন, পাল্টা জবাব দেওয়াটাই অপরাধ বন্ধ করার পথ এবং এই জবাব দেওয়া ইরানের আইনগত অধিকার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইরান জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর। স্বীকৃত অধিকার প্রয়োগের জন্য ইরানের কারও অনুমতির প্রয়োজন নেই। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান ও এর মিত্রদের ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। এমন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করে তারা। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে ইসরায়েলে তাদের হামলার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ইরানি সংবাদ মাধ্যম ইরনা জানায়, পেজেশকিয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেছেন, পশ্চিমা দেশগুলোর সমর্থন নিয়েই ইসরায়েল নৃশংসতা চালাচ্ছে এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, একজন আগ্রাসীর বিরুদ্ধে শাস্তিমূলক জবাব দেওয়াটা সব দেশের আইনি অধিকার এবং এভাবেই আগ্রাসন ও অপরাধ বন্ধ করা যেতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আলাদাভাবে লন্ডন, প্যারিস ও বার্লিনের সংযত থাকার আহ্বানও প্রত্যাখ্যান করেছে। এখন যে কোনো সময় ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। হামাস বলেছে, গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে নতুন করে আর আলোচনা নয়, বরং আগের যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়ন চান তারা। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। এতে প্রতিনিধি দল পাঠাবে হামাস, কিন্তু নাম প্রকাশ না করার শর্তে হামাসের এক নেতা সিএনএনের এই দাবি সঠিক নয় বলে জানান। তিনি রয়টার্সকে বলেন, নতুন আলোচনার বিষয়ে আমরা এরই মধ্যে বিবৃতি দিয়ে সবকিছু স্পষ্ট করে বলেছি। আমরা এখন নতুন আর কোনো আলোচনা চাই না। এরই মধ্যে যে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, আমরা সেটার বাস্তবায়ন চাই। সংগঠনটি মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে গত 2 জুলাই যে যুদ্ধবিরতি পরিকল্পনা হয়েছে, আমরা এর বাস্তবায়ন চাই। এদিকে বৃহস্পতিবারের শান্তি আলোচনা পরিকল্পনা অনুযায়ী হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই আলোচনাকে কেন্দ্র করে কাতার, মিশর ও ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মধ্যপ্রাচ্য সফর করছেন। অন্যদিকে বৃহস্পতিবারের আলোচনায় প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই অবস্থায় আর আলোচনা না করে আগের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালো হামাস। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী উগ্র ডানপন্থী ইতামার বেন গাভিরের করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বন্দী ও নিখোঁজ ইসরায়েলিদের পরিবারগুলোর ফোরাম। মঙ্গলবার তারা বলেছেন, ইতামার আবারও বন্দি বিনিময় চুক্তিতে বাধা তৈরি করছেন। এক বিবৃতিতে ফোরাম বলেছে, ইতামারের কথা ও কাজ ইসরায়েলি বন্দীদের বিপদের মুখে ফেলছে এবং তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার সম্ভাবনা নস্যাৎ করছে। বিবৃতিতে বলা হয়, বন্দীদের মৃত্যুমুখে ঠেলে দেওয়ার এই প্রবণতা 7 অক্টোবর শুরু হয়েছিল, যা এখনও চলছে। তারা জোর দিয়ে বলেন, গাজা থেকে শেষ বন্দী ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল বিজয় দাবি করতে পারে না। এদিন সকালে ইতামার বলেছিলেন, ইসরায়েলকে অবশ্যই গাজা যুদ্ধে বিজয় অর্জন করতে হবে। এ সময় তিনি দোহা এবং কায়রোতে নির্ধারিত বন্দি বিনিময় আলোচনায় অংশ নেওয়ার বিষয়েও জোর আপত্তি করেন। এর আগে গাজায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা কিংবা গাজাকে দখলে নেওয়ার কথা বলে সমালোচিত হয়েছিলেন নেতানিয়াহু সরকারের এই উগ্রবাদী মন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারকে দায়িত্ব পালনের অযোগ্য বলে মন্তব্য করেছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সাবেক সদস্য বেনি গান্টজ। নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ব্যক্তিগত রাজনৈতিক বিরোধের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার কথা বলেন ন্যাশনাল ইউনিটি পার্টির প্রধান গান্টজ। বন্দিমুক্তির মধ্যস্থতায় সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, তার বিশ্বাস হামাসের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জন এবং ইসরায়েলি বন্দীদের ঘরে ফেরা নিশ্চিত করার যোগ্যতা নেতানিয়াহু এবং তার সরকারের নেই। সোমবার নেতানিয়াহুর সঙ্গে গ্যালান্টের বাকযুদ্ধের খবর দিয়েছিল জেরুজালেম পোস্ট। গ্যালান্টের ভাষ্য, হামাসকে ধ্বংস করার বিষয় নেতানিয়াহু যেসব কথা বলছেন তা নিতান্তই বোকামি এবং বাহুল্য ধারণা। ইরানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন, আল-আকসা ফ্লাড অভিযান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি আঞ্চলিক সংগঠনগুলোকে বৈশ্বিক আন্দোলনে পরিণত করেছে। মঙ্গলবার হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন। আল-আকসা ফ্লাড অভিযান বিশ্বের বহু হিসাব নিকাশ ও ভারসাম্য পাল্টে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী এখন প্রতিরোধ একটি কার্যকর সমাধান হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। রাজনৈতিক অঙ্গনেও অনেকে প্রতিরোধকে সমাধান হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন। হানিয়ার তাজা রক্ত ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে বিশ্বব্যাপী আরও শক্তিশালী রূপ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাকিরি কানি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বুকে একটি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার আখ্যায়িত করে বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি ও যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার লক্ষ্যে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে নতুন করে $20 বিলিয়ন অস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিক্রির বিষয়টি অনুমোদন করেছেন। এর মধ্যে ট্যাঙ্ক, এয়ার টু এয়ার মিসাইল, কয়েক ডজন যুদ্ধবিমান ও বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে। পররাষ্ট্র দফতর বলেছে, তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কারণ সামরিক শক্তি ও আত্মরক্ষার সক্ষমতার বিকাশে ইসরায়েলকে সহায়তা করা মার্কিন জাতীয় স্বার্থের জন্য অপরিহার্য। যুক্তরাষ্ট্রের ঘোষণাটি এমন সময় এলো যখন হামাস প্রধান ও হিজবুল্লাহ কমান্ডার হত্যার ঘটনায় ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে এর আগে মধ্যপ্রাচ্যে একটি গাইডেড মিসাইলবাহী সাবমেরিন এবং একটি বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। এছাড়া ওমান উপসাগরে আরেকটি মার্কিন রণতরী ও এর সঙ্গে সহযোগী বহু যুদ্ধজাহাজ প্রস্তুত রেখেছে তারা। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী মাসে সৌদি আরবে $750 মিলিয়ন বেশি মূল্যের বোমা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তকে মার্কিন সৌদি সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। এই চালানগুলোতে 3000 স্মল ডায়ামিটার বোমা এবং 7500টি পেভওয়ে আইভি বোমা থাকবে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন অভিযানে বেশি সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির পর 2021 সালে এসব বোমার চালান বন্ধ করেছিলেন বাইডেন। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, চালানগুলো আবার শুরু করার উদ্দেশ্য হল রিয়াদের সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক মজবুত করা এবং সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্র তৈরি করা। এই সিদ্ধান্ত গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নেও ভূমিকা রাখবে বলে মনে করছে ওয়াশিংটন। খবরে বলা হয়, মানবাধিকার লঙ্ঘন এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। এরপর 2022 সালে বাইডেনের সৌদি সফরের পর তিক্ততা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি ঘিরে পাল্টাপাল্টি আলাপ আলোচনার মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় মঙ্গলবার আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। 10 মাসেরও বেশি সময়ের যুদ্ধে গাজায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39,929। আহত 92,240। অবরুদ্ধ উপত্যকার 23 লাখ জনসংখ্যার প্রায় সবাই এখন গৃহহীন। চলছে সীমাহীন মানবিক সংকট। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।